স্বাগতম সবাইকে আমাদের চ্যাম্পিয়ন্স লিগের 2024 সালের দ্বিতীয় ভিডিওতে। আমি আছি নিজু করিম এবং আমার সাথে আছে আমার পাড়ার ছোট ভাই সানি। গতকালকে যে প্রেডিকশন দিয়েছিল সানি, সবগুলো ম্যাচ সঠিক হয়েছে। যে দল জিতবে বলেছে সেই দল জিতেছে এবং রিয়াল মাদ্রিদ এবং স্টারবার্গের ম্যাচটিতে 3-1 বলেছিল, সেটা হুবহু 3-1 হয়েছে। তো আসলে যে আমি তাকে ফুটবল বিশেষজ্ঞ বলি সেটা অল্প হলেও প্রথম দিনে প্রমাণিত হয়ে গেছে এবং ভবিষ্যতে আশা করি আরো বেশি প্রমাণিত হবে। গতকালকে যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচগুলো নিয়ে আমরা আজকে আলাপ করব, কেমন কি হলো পুরো রেজাল্ট জানবো এবং ম্যাচে কি প্রিভিউ ছিল আমরা জেনে নিব আমাদের সানি কাছ থেকে। আসলে ভাইয়া প্রেডিকশনটা এমনি দেওয়া, আমরা সাধারণত খেলা নিয়ে অ্যানালাইজিং করাটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো এর পাশাপাশি হয়তোবা আমরা একটা ধারণা করি যে দলগুলোর সক্ষমতা নিয়ে, ওটার উপর ভিত্তি করে আমরা বলে থাকি। তো কালকে যে ম্যাচগুলো হয়েছিল, তো এই ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ খেলেছিল বিএফবি স্টুটগার্টের সাথে। তো ওটাতে যেটা বলেছিলাম, রিয়াল মাদ্রিদ নিজেদের হোম, ওরা হোমের মতনে খেলেছে, যদিও প্রথম হাফে অনেকগুলো চান্স পেয়েছিল, বিএফবি কিন্তু অনেকগুলো চান্স পেয়েছিল। আচ্ছা, রিয়াল মাদ্রিদকে প্রথম হাফে চেপে ধরেছিল। আচ্ছা, হ্যাঁ। তো ওইখান থেকে পরে রিয়াল মাদ্রিদ, যেটা আমরা জানি যে সব সময় সেকেন্ড হাফের টিম কামব্যাকের টিম, তো ওরা সেটাই করে দেখিয়েছে। যদিও একটা যখন এক গোল দেয় প্রথমে, তারপর এক গোল হজম করে, এটা সময় এক একে ড্র ছিল। আচ্ছা, এরপর কিন্তু লাস্টে আপনার 80 মিনিট তারা আরো দুটো গোল অ্যাড করে, এই টোটাল 3-1 হয়। আর এটা মনে তোমার কথা ঠিক রাখার জন্য মনে 3-1 হয়েছে। আচ্ছা, এটা আমি বলেছি হয়েছে। আর হচ্ছে গিয়ে এরপরে যে ম্যাচটার কথা আমরা বলেছিলাম, লিভারপুল ভার্সেস এসি মিলান। হ্যাঁ, তো এসি মিলান প্রথমে এগিয়েছিল, ফার্স্ট গোলটা ওরা করেছিল। এরপরে লিভারপুল ফার্স্ট হাফে 2-1 লিড নেয়, এবং কি সেকেন্ড হাফে আরো একটা গোল অ্যাড করে, টোটাল 3-1 জিতে। যেটা আমাদের আমি প্রেডিক্ট করেছিলাম যে ওরা জিতবে, কিন্তু দুইটা দলের আসলে এখানে গোল হবে, কারণ দুইটা দলের গোল করার মতন একটা টিম। আর থার্ড ম্যাচ যদি বলি, সেটা হচ্ছে স্পোর্টিং এর ম্যাচটা। স্পোর্টিং খেলেছিল লিলির সাথে, ফ্রান্সের। স্পোর্টিং এর কথা আমি ওই ভিডিওতেই বলেছি যে ওরা কি ধরনের খেলা খেলে। আর আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে বল পজিশনের কথা, বল পজিশনে কি থাকবে, আমি বলেছিলাম যে স্পোর্টিং। আর এখানে আরো একটা কথা বলতে হয় যে আসলে লিলি কিন্তু একটা রেড কার্ড কনসেপ্ট করেছিল, যার কারণে স্পোর্টিং এর জন্য ব্যাপারটা আরো সহজ হয়ে যাচ্ছে। যার কারণে তারা ফার্স্ট হাফে 1-0 লিড ছিল, সেকেন্ড হাফে আরেকটা গোল 2-0 তে। আর বায়ার্ন মিউনিখের ম্যাচটার কথা যদি বলি ভাইয়া, এটা আমি বলবো কি, একটা সময় ম্যাচটা এতটা ঢেলে ধুলে ম্যাচটা হয়েছে যে ফার্স্ট হাফে বায়ার্ন মিউনিখ 3টা গোল দিয়ে দেয়, সেকেন্ড হাফের শুরুতে ডায়নামো জাগ্রেব 2টা গোল কিন্তু ব্যাক করে দিলে 3-2 ছিল। একটা সময় 3-2 ছিল। ওই গোলটা কিন্তু ওই ম্যাচটা কিন্তু লাস্ট পর্যন্ত 9-2 হয়, 9-2 তে যায়, থামে। তো 9-2 তে থামার ফলে আসলে প্রেডিক্ট গুলা করছে, এগুলা হয়েছে, আসলে এগুলা অনুমেয় ছিল যে ভালো টিম গুলা করা ছিল, তাই আমি বলছি এটা হয়েছে না। এসি মিলান আর এই লিভারপুল, এটা তো অনুমেয় ছিল না, এটা সবাই পারবে না বলতে, আইডিয়া করতে হবে। আমরা তো দোদুল্যমান হয়ে যাবো যে 50-50 এসি মিলান হতে পারে, লিভারপুল হতে পারে, যে কেউ হতে পারে আর কি। তো আজকেও চ্যাম্পিয়ন্স লিগের কিন্তু ম্যাচ রয়েছে। আজকে ম্যাচগুলো আজকে টোটাল হচ্ছে 6টা ম্যাচ, কালকের মতনই। তার মধ্যে আপনার 10:45-এ শুরু হবে 2টা ম্যাচ, আর বাকিগুলো রাত 1টা। 10:45-এ 2টা ম্যাচ রয়েছে। এই 2টা ম্যাচের মধ্যে হচ্ছে স্পার্টা পারা হচ্ছে চেক রিপাবলিকের টিম। আচ্ছা, আমার চ্যাম্পিয়ন্স লিগ সম্পর্কে আমার আইডিয়া আছে, বাট বড় বড় টিম গুলো সম্পর্কে বাট এরকম ডেপথ আইডিয়া আমার নাই। সো আমি শুধু তোমার সাথে একটু সঙ্গ দিয়ে যাবো। স্পার্টা পারা কিন্তু আবার চেক রিপাবলিকের অনেক একটা ভালো। আচ্ছা, সিলভিয়া পারার সাথে ওদের আবার ওইখানে সিলভিয়া পারাও আছে। আচ্ছা, ওদের সাথে ফাইট করার জন্য। তো চেক রিপাবলিকের টিম স্পার্টা পারা, ওদের সাথে হবে অস্ট্রিয়ার টিম স্লেসবার্গের, রেড বুল স্লেসবার্গ। আচ্ছা, রেড বুল স্লেসবার্গ কিন্তু আরো আগেও চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে। তো এখানে স্পার্টা পারার মাঠে খেলা, এই জন্য আসলে টিমগুলো হচ্ছে 50-50। আচ্ছা, এইসব ম্যাচগুলো আসলে অনুমান করা যায় না। আচ্ছা, আমরা অনুমান না করি, আজকে হয়তো হাই ভোল্টেজ ম্যাচ কম, বাট এমনিতেই কোন কোন দলের খেলা আছে এগুলো আমরা জেনে নেই। এবং আচ্ছা, এরপরে রয়েছে বোলোগনা ভার্সেস শাখতার ডোনেস্ক। আচ্ছা, বোলোগনা হচ্ছে ইতালির টিম,
শাখতার ডোনেটস হচ্ছে আপনার ইউক্রেনের টিম। আচ্ছা, তো ওই ম্যাচে আসলে বরুণা একটু এগিয়ে থাকবে, কারণ ইতালিয়ার টিম এবং কি হোমে খেলবে। এটা হচ্ছে আপনার 10:45-এর ম্যাচগুলা। এরপরে রয়েছে আপনারা 1টা বাজে রয়েছে 4টা ম্যাচ। 4টা ম্যাচের মধ্যে আসলে যদি আজকে হট ম্যাচ বলি, আজকে পুরো দিনের হট ম্যাচ, ওটা হচ্ছে ম্যানচেস্টার সিটি ভার্সেস ইন্টার মিলান। হ্যাঁ, অবশ্যই হট ম্যাচ। হ্যাঁ, হট ম্যাচ। অনেকে হয়তো ভেবে নিতে পারে যে ম্যানচেস্টার সিটি হোমে খেলতেছে, খুব ইজি ব্যাপার, ইন্টার মিলানকে ওরা হয়তোবা গতবার আগের মতন, আগেও কিন্তু ইন্টার মিলান এত সহজ টিম ছিল না, কখনো সহজ না। আর এখন তো বর্তমানে লাস্ট সিজন থেকে তো ওরা যেভাবে খেলে যাচ্ছে, খুব ভালোভাবে খেলে যাচ্ছে। ইন্টার মিলান তো আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ অধিনায়ক। আচ্ছা, হ্যাঁ। তো আসলে তো এই দিক থেকে আসলে এই ম্যাচটা নিয়ে প্রেডিক্ট করা কঠিন, তাই ম্যানচেস্টার সিটির মাঠে যেহেতু হচ্ছে, তাই আমি ম্যানচেস্টার সিটিকে স্লাইডলি এগিয়ে রাখবো, যেহেতু সিটিও দুর্দান্ত টিম। হ্যাঁ, দুর্দান্ত টিম, আর হোম যেহেতু, হ্যাঁ, এই জন্য আমি এগিয়ে থাকবো। আর তারপর ম্যাচ রয়েছে পিএসজির ম্যাচটা হচ্ছে আপনার জিরোনার সাথে। আচ্ছা, জিরোনা গত সিজন কিন্তু লং টাইম ধরে একে ছিল, রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে পিছনে রেখে ওরা কিন্তু একে ছিল, যদিও লাস্ট পর্যন্ত সেটা ধরে রাখতে পারে নাই। তো জিরোনা খেলবে পিএসজির সাথে, পিএসজির মাঠে। তো এই ক্ষেত্রে আসলে পিএসজি এগিয়ে থাকলেও জিরোনা জানেন যে আপনি লা লিগার টিমগুলো সম্পর্কে আপনার ধারণা আছে কি ধরনের ম্যাচ খেলে, বিশেষ করে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা তো ধরলাম, অ্যাটলেটিকো মাদ্রিদ, এখন জিরোনা খেলবে। তো এই ম্যাচটাও আমার মনে হয় ফাইট হবে, যদিও পিএসজি জেতার সম্ভাবনা বেশি নিজের মাঠে। এরপর আরেকটা ম্যাচ রয়েছে, সেটা হচ্ছে ক্লাব ব্রুজি ভার্সেস ব্রুশিয়া ডর্টমুন্ড। তো ক্লাব ব্রুজি হচ্ছে আপনার বেলজিয়ামের একটা টিম, তো বেলজিয়ামের টিম, আর ব্রুশিয়া ডর্টমুন্ড হচ্ছে আপনার জার্মানের টিম, যারা আসলে সব সময় লেভারকুসেন এখন থাকতো, একটা সময় ডর্টমুন্ড কিন্তু অনেক হাই ক্লাস একটা টিম, এর নাম আমরা সবসময় শুনতাম। আর 2013 সালে কিন্তু ওরা ফাইনাল খেলেছিল চ্যাম্পিয়ন্স লিগে, ফাইনাল খেলেছিল, যদিও বায়ার্ন মিউনিখের সাথে হেরে যায়। তো এই ক্ষেত্রে আসলে এই ম্যাচটাতে বেলজিয়ামের টিম ক্লাব ব্রুজের নিজের মাঠে, তারপরেও আমি মনে করি যে ডর্টমুন্ড এগিয়ে থাকবে এই ম্যাচে, ডর্টমুন্ড এগিয়ে থাকবে এই ম্যাচে। আর আরেকটা ম্যাচ হচ্ছে, সেটা হচ্ছে চেলটিক হচ্ছে আপনার স্কটল্যান্ডের টিম, যেটা খেলবে স্লোভান ব্রাতিস্লাভার সাথে। আচ্ছা, নামগুলো কঠিন, নাম ওদের টিমগুলো না, আমাদের বাঙালির জন্য নামগুলো উচ্চারণ করা কঠিন, তারপর আমরা চেষ্টা করতেছি। আর সাধারণত যেগুলো হাই ভোল্টেজ ম্যাচ থাকে, আমরা সাধারণত যেহেতু এশিয়ার দেশ, আমরা ফুটবলে মানে ইন্টারন্যাশনাল পর্যায়ে ওভাবে যাই নাই, তারপর আমাদের মানুষের আগ্রহের কারণে আমরা এগুলো খবর রাখি। তো যে দলগুলো আসলে এইভাবে মানে মিডিয়া পায় না, তাদের নামগুলো অনেক কঠিন, ওগুলা আসলে নাম মনে রাখাটা অনেক কষ্টকর। তারপরেও সানি কষ্ট করে মনে রাখতেছে, এবং যে কোন দলটা কোন দেশের, এটা আসলে মনে রাখাটা অনেক টাফ। মনে রাখা বলতে ভাই আমি এই লিগগুলো কিন্তু ফলো করি। আচ্ছা, এবং স্লোভানের কথা আপনাকে যেটা বললাম, এটা স্লোভেনিয়ার টিম। আচ্ছা, নামটা কিছুটা কাছাকাছি আছে, স্লোভেনিয়া, তাও মনে রাখা যায়, অন্যগুলো তো অনেক টাফ। আর চেলটিক কিন্তু সব সময় আপনার চ্যাম্পিয়ন্স লিগ খেলে যাচ্ছে, এইজন্য ওদের এই ম্যাচটাতে আমি মনে করি চেলটিক এগিয়ে থাকবে, এই ম্যাচটাতে চেলটিক জিতবে আমি আশা করি। তো আসলে আমি একটু অসুস্থ, জানেন যে গলা ব্যথা, আসলে আপনি বলছেন ভাইয়া গতকালকে ভিডিওতে গলা ব্যথা, মানে গলার যে সাউন্ড, ওটা বোঝা গেছে যে অসুস্থ। আচ্ছা, এখন আমরা আজকে আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। আর আজকে চ্যাম্পিয়ন্স লিগে যে ইন্টার মিলান এবং সিটির যে খেলাটা, সেটি হাই ভোল্টেজ ম্যাচ, তো সেই ম্যাচের দিকে দৃষ্টি থাকবে। আগামীকালকে আলোচনাটা আমাদের আরো বেশি সুন্দর হবে, আমরা ফুটবলের পাশাপাশি ক্রিকেট নিয়ে কথা বলি। আগামীকালকে যেহেতু বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা হবে টেস্টের প্রথম দিন, তো তখন আমরা বিশ্লেষণ করব, অনেক ডেপথে যাব। আজকে আমরা মানে চ্যাম্পিয়ন্স লিগের যতটুকু আলোচনা করা সম্ভব আমাদের দ্বারা ততটুকু করেছি। আশা করি পরে ভিডিওগুলোতে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আর ছোট ভাই সানি যাতে সুস্থ থাকে, আমরা যাতে কন্টিনিউ ভিডিও করতে পারি, আপনাদের জন্য আরো ডেপথে যেতে পারি, এই দোয়াটা করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর আমি একটু অসুস্থ, যেহেতু আমার জন্য দোয়া করবেন আপনারা, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।